কুমিল্লার বাজারে কিছুটা কমেছে সবজি মাছ মাংসের দাম, তবে কিছু কিছু সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম এখনও অপরিবর্তিত রয়েছে। এক সপ্তাহ পর কাঁচা মরিচের ঝাঁজও কমেছে বাজারে। 280 টাকার মরিচ বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। 100 টাকা বা তারও বেশি কেজি দরে বিক্রি হচ্ছে করলা, সিম, টমেটো, ধনেপাতা। 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে পটল, বেগুন, ছড়া, লতি, ঢেঁড়স, কুমড়া, লাউ। 10 থেকে 15 টাকা কমেছে পটল ও পেঁপের দাম। এদিকে আলুর দাম 40 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। বিক্রেতারা বলছেন বর্ষায় সবজির উৎপাদন কমছে, তাই বাজারে দাম কিছুটা বাড়তি। বৃষ্টির কারণে সবজির দাম বাইরে গেছে। আপনার এখন বৃষ্টি না থাকলে কমে যেত। কইটা কেনা লাগে জায়গায় 40 টাকা, আনতে আনতে 50 টাকা পর্যন্ত দাম, বেচা লাগে 60 টাকা। করলাটা এখন একটু আনসিজন, বর্ষাকাল আপনার এটা কোটবাড়ি পাহাড়ের করলা, তাই আজকে 100 টাকা আমরা বিক্রি করতেছি। আর অন্যান্য মালের দাম মোটামুটি ঠিক আছে। আর ক্রেতারা বলছেন মধ্যবিত্তের জন্য বাড়তি দামে সবজি কেনা অনেকটাই দুঃসহ, তাই বাজার মনিটরিং এর দাবি তাদের। দ্রব্যমূল্য কিনতে গেলে বিশেষ করে সবজি জাতীয় আইটেম অনেক দাম। বর্তমানে যে ব্যবসায়ী যে সিন্ডিকেট অথবা তারা যেভাবে জুলুম করতেছে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য মনিটরিংটা খুবই প্রয়োজন। বাজারে দেশি মাছের চেয়ে চাষের মাছই বেশি মিলছে। সরবরাহ ভালো থাকায় দাম কমেছে 30 থেকে 50 টাকা। এদিকে ব্রয়লার মুরগি 150 ও সোনালী 270 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 750 ও খাসি 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কুমিল্লায়। বিগত কয়েকদিন থেকে আজকে মাছের দাম একটু কম আছে। সব মাছের থেকে মনে করেন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কমে গেছে। লেয়ার হচ্ছে 340 আর সোনালী হচ্ছে 270। সপ্তাহ ব্যবধানে কিছুটা স্বাভাবিক হয়েছে কুমিল্লার বাজার। ভোক্তাদের দাবি, সিন্ডিকেট না ভাঙলে মধ্যবিত্তের নাগালের বাইরে থাকবে অনেক পণ্যের দাম। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।